শ্রুতি, এক্সামের চাপে তোর সাথে একটা প্রবলেম শেয়ার করা হয়নি। আমার মনে হয় তোকে সেটা জানানো উচিত। প্রবলেম? কিসের প্রবলেম? হ্যাঁ, তোর দাদা। এখন আমরা কি করব? লেটস ব্রেক আপ। হোয়াট? শ্রুতি, শ্রুতি, আমাদের এক হওয়াটা খুব কঠিন। আর দেখ, তোর দাদার প্রেশারে তুই আমায় ছেড়ে দিতে পারিস, কিন্তু কিন্তু আমি তোকে ছাড়তে পারবো না। আমি আমি তোকে ছেড়ে যাব মানে? লিসেন শ্রুতি, হে শ্রুতি 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 শ্রুতি, শোনা শোনা শোনা, মজা করছিলাম, প্লেইং ফান। সরি 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 সরি, আচ্ছা সরি। শ্রুতি 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 শ্রুতি, দেখ, আমি যেমন তোকে ছেড়ে থাকতে পারবো না, তুই আমায় ছেড়ে থাকতে পারবি না, সত্যি। এই যে তুই আমায় এভাবে জড়িয়ে ধরলি না, এই আদরটা খাবো বলেই এতক্ষণ মজা করছিলাম। পাগল একটা। সত্যি, চল চল। Go fast, go! Dada, you go fast, go, go! Rahul, you go fast, drive fast! Go fast, Rahul, তাড়াতাড়ি! দাদা ধরে ফেলবে, go! Fast, Dada, you go fast, go, go! Drive fast, Dada! তুই চাইছিস কেন? This is the first chase of my life, Rahul! See, we are chasing! হোয়াট? Huh? ফার্স্ট চেস? Yes! আমি আমার লাইফে কোনোদিন ভাবতেও পারিনি এরকম একটা চেজ আসবে। থ্যাংক ইউ। ও ম্যাডাম, এটা আমাদের দুজনের লাইফের ফার্স্ট চেস। হ্যাঁ, এইটা তো তাহলে আরো বেশি থ্রিলিং হওয়া দরকার। ইউ গো দাদা, ইউ কাম, আদারওয়াইজ ধরে ফেলবে তো। টুডে ইজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। আই ক্যান্ট টেল ইউ রাহুল, দাদা কাম ফাস্ট, কাম কাম। Shruti, I said stop the car! চলো রাহুল। উহু! দাদা কাম ফাস্ট, দাদা। ওই শ্রুতি, হ্যাঁ? একবার যদি আমরা ধরা পড়ে যাই না, দুজনেই ফিনিশ হয়ে যাবো। হ্যাঁ, Shruti, I said stop the car! Bloody idiot! তোকে আজকে যদি হাতের কাছে পাই, তোর একদিন কি আমার একদিন। রাহুল, হ্যাঁ। দাদার গাড়ি কি থেমে গেল নাকি? হোয়াট? মনে হয় পেট্রোল নেই। এ শ্রুতি, হ্যাঁ? এ আমাদের গাড়িটা স্লো হয়ে গেল রে। পেট্রোল নেই নাকি? পেট্রোল নেই। রাহুল, এতক্ষণ মনে হচ্ছিল দাদা আমাদের ধরতে পারবে না, তবে এখন ভয় লাগছে। তুই ভয় পাস না, খালি গাড়ি থেকে নামবি না। হুম।
স্লো। কাম অন, ফাস্ট রাহুল, ফাস্ট ফাস্ট। Come, 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 Rahul, come! Start the car! Start the car! Yay! ভাবতে পারিনি এত তাড়াতাড়ি ধরা পড়ে যাব। ভেবেছিলাম ডিডিকে আমার বদলে পাঠালে হাতে কিছুটা সময় পেয়ে যাব। আবার নতুন করে প্ল্যান করতে হবে। হ্যাঁ, দরকার নেই। বাবা মা এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। সো হোয়াট? দাদা এই পৃথিবীতে একজনকেই ভয় পায়, আর সেটা হলো আমার বাবা। বাবা যদি দাদার দিকে একবার তাকায়, দাদা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এতখানি ভয় পায় বাবাকে। আজ 3 বছর হয়ে গেল বাবা দাদার চেহারা পর্যন্ত দেখেনি। 3 বছর পর বাড়িতে এসছে। বাবার ধারণা দাদা বদলে গেছে, ভালো হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। আর আমাদের উচিত বাবার কাছে গিয়ে স্ট্রেইট সবকিছু বলে দেওয়া। ট্রাস্ট মি, এটাই একমাত্র সলিউশন। নো। বাট ওয়াই? দেখ শ্রুতি, আজ যদি তোর বাবাকে তোর দাদার ব্যাপারে সব বলে দিই, উনি কোনোদিন তোর দাদাকে ক্ষমা করবেন না। আমাদের মিলের জন্যে ওদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাক, এটা আমি চাই না। রাহুল, তাহলে আমরা এখন কি করব? তোকে কিচ্ছু করতে হবে না। ইউ জাস্ট ট্রাস্ট মি। তোর বাবা তোর দাদা তোকে যা বলবে শোন, বাকিটা তুই আমার উপর ছেড়ে দে। ওকে। তুই গায়ে থেকে নামবি না। Come on, boys. প্লিজ আমাকে যেতে দাও দাদা। দাদা, দাদা প্লিজ আমাকে যেতে দাও। রাহুল, দাদা দাদা, রাহুল, রাহুল। Sir, your father and mother is right. ও তোমরা অস্ট্রেলিয়া গেছিলে? বাহ, আমাদের বাবু কত চেঞ্জ হয়ে গেছে না? কি জানি, আমার তো বিশ্বাস হয় না। শুধুমাত্র রাহুলের দিদির জন্য বাবা আমার সাথে 3 বছর কোনো সম্পর্ক রাখেনি। যদি আজকের ব্যাপারটা বাবা গুণাক্ষরও টের পায়, তাহলে হয়তো আর সারা জীবন আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। তুই বা রাহুল এই কটা দিন যদি তাদের সুখের বিন্দু মাত্র ব্যাঘাত ঘটাস, তাহলে কিন্তু আমি রাহুলকে জানে মেরে দেবো। দাদা, তোমার রাহুলকে জানে মারতে হবে না। আমি বাবাকে কিচ্ছু বলবো না। তুমি যা বলবে আমি তাই করব, কারণ রাহুল এটা আমাকে করতে বলেছে।
ওই অজয় চলে এসেছে। অজয় মা তুই কেমন আছিস বাবা? কেমন আছিস? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? বাবু 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 তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, আজকের পর থেকে আমার আর কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এই বাবু তুই একে চিনিস? কি রে কি জিজ্ঞেস করছিস? চিনিস একে? হ্যাঁ, না না আমি চিনি না। ইজ অ্যালাইভ, লেটস টেক হিম টু হসপিটাল ইমিডিয়েটলি। বাবা ছাড়ো না, কোথাকার কে তার নেই ঠিক। একজন মানুষ চোখের সামনে মারা যাচ্ছে আর তাকে হসপিটালে নিয়ে যাব না? কল দ্য অ্যাম্বুলেন্স। বাবা বলছিলাম কি হসপিটাল কাছেই আছে, অ্যাম্বুলেন্স ডাকার দরকার নেই, সময় নষ্ট হবে। বলছিস বাবু ক্যারি হিম, বাবা তোমার ক্যারি হিম। যা বলছে। কেয়ারফুল কেয়ারফুল হ্যাঁ কেয়ারফুল। জ্ঞান ফিরেছে জ্ঞান। আস্তে আস্তে। আমার একজন মেয়ের রাস্তায় ফেলে রেখে গেছিল আঙ্কেল। কিছুই বুঝতে পারছিলাম না কোথায় যাব, কি করব। কাছাকাছি যে বাড়িটা পেলাম, ঢুকে গেলাম। আমি জানতাম না এটা আপনার বাড়ি। সরি আঙ্কেল। ইনি কে? ও ও হলো আমার ছেলে অজয়। ওই পাঁজাকোলা করে তোমায় হাসপাতালে নিয়ে এসেছে। হ্যাঁ, আপনি আমায় কল দিয়েছেন, থ্যাংক ইউ আঙ্কেল। ইনি কে? আমার মেয়ে শ্রুতি। ও একদম আপনজনের মতো তোমার শুশ্রূষা করেছে, ডক্টর মিট করেছে, তোমার জন্য মেডিসিন নিয়ে এসছে। আমার জন্য? হ্যাঁ। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার আমায় খুলে বলো তো ঠিক কি হয়েছিল। না না তুমি শুধু নামটা বলো, তারপর আমি তাকে দেখে নেব, সে যে দেশেরই হোক না কেন। অন্যায় আমি একদম সহ্য করতে পারি না। পুলিশ দিয়ে তার ঠ্যাং ভাঙিয়ে তাকে আমি জেলে ভরে দেবো। মগের মুলুক নাকি? অজয়দা, হ্যাঁ আপনি ঘামছেন। ও এসি টেম্পারেচারটা কমিয়ে দিন। ওকে ওকে। আর দূর বাদ দাও, কি হয়েছিল সেটা বলো। শ্রুতির মতনই সুন্দরী আমার একটা দিদি আছে। ও যখন কলেজে পড়তো তখন একটা ছেলে ওকে খুব বিরক্ত করতো। আই সি। ও অজয়দা, আপনিই বলুন, আপনার বোনকে যদি কেউ এভাবে টর্চার করে আপনি কি করবেন? প্লিজ চুপ করে থাকবেন না অজয়দা, বলুন না আমার বলুন। ছেলে তাকে প্রচন্ড মারতো। আমিও ঠিক তাই করেছি, ওকে উদুম কেলিয়েছি। ভেরি এক্সেলেন্ট। দেন ফ্ল্যাশব্যাক ইজ টু লং, নিড সাম এনার্জি। দাদা জুসটা একটু দেবে? রাইট, জুস জুস। আরে হা করে দাঁড়িয়ে দেখছিস কি? জুসটা দে না। আমি শুনতে পাচ্ছিস না চেঁচাচ্ছে? দে। থ্যাংক ইউ। দেখছিস না হাতে ব্যথা, খাইয়ে দে। আমি খাই। অজয়দা প্লিজ কোঅপারেট। দে। থ্যাংক ইউ, জুসটা খুব মিষ্টি। শ্রুতি তুমি বানিয়েছো? একদম তোমার মতো হয়েছে জুসটা। ফিলিং বেটার? গুড। এবার বলো তো তারপরে কি হলো? হ্যাঁ আঙ্কেল, তারপর বেশ কয়েক বছর পর আমি একটা মেয়েকে ভালোবেসে ফেললাম। আপনি তো জানেন ইয়াং ছেলেমেয়েরা ভালোবাসলে কত প্রবলেম ফেস করতে হয়। বুঝতে পেরেছি। তার বাবা মা তোমায় সহ্য করতে পারে না, সেই জন্য লোক লাগিয়ে তোমায় মেরেছে, রাইট? না আঙ্কেল, ওর বাবা মা নয়, তাহলে প্রবলেমটা করছে ওর দাদা। কেন তার আবার কিসের প্রবলেম? আমি বলেছিলাম না আমার দিদির জন্য একজনকে উদুম কেলিয়েছিলাম। হ্যাঁ
ওই তো সে এখন রিভেঞ্জ নেওয়ার জন্য আমাদের প্রেমে বাধা দিচ্ছে। ব্লাডি ইডিয়েট। আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, 3 বছর আগে তো তুমি তাকে উত্তম মধ্যম দিয়েছিলে, আবার মারছো না কেন? কি করে মারবো বলুন? ফ্যামিলি মেম্বার না? ফ্যামিলি মেম্বার কি করে? দেখুন, আজ যদি আমি ওর বোনকে বিয়ে করি তাহলে তো আমার শালা হবে না? তাহলে শালাকে কি করে কেলাই বলুন তো? আর তাছাড়া আর কিছুদিনের মধ্যেই তো আমরা একসাথে থাকবো, তাই না অজয়দা? হ্যাঁ 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 ইউ আর রাইট, আই লাইক ইউ মাই বয়। বাবু, পারলে ওর কাছ থেকে কিছু শেখ। এই ছি 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 ছি। ওরা আমার কাছ থেকে কি শিখবে? হ্যাঁ, আমি নিজেই ওদের দুজনের থেকে অনেক কিছু শিখেছি। ওরা ওপরওয়ালার মতো আমার প্রাণ বাঁচিয়েছে। আই লাভ ইউ অজয়দা। আই লাভ ইউ শ্রুতি দেবী। আঙ্কেল, আই লাভ ইউ টু। ইজ ভেরি সুইট। আরে বাবু, আমার মধ্যে পুরনো অজয়কে আবার ডেকে এনেছে ও। I have changed. Please let me be like this. কিন্তু দাদা, তুমি তো বলেছিলে তুমি আমার সমস্ত উইশ ফুলফিল করবে। বলেছিলাম আমি পৃথিবীর যে কোনো ছেলেকে অ্যাকসেপ্ট করতে পারি, বাট নট হিম। এই রাহুল তোকে বলেছে না আমি যা বলবো তাই করতে? বলেছে তো? বলেছে না? বলেছে তো? Then go back to India with মা বাবা। Go back! ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি চলে যাব। তবে রাহুল বলেছে তার জন্য নয়, তুমি আমায় যেতে বলেছো তাই। আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা রাহুলকে ভালোবাসি। বাবা, কি রে? তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ইনকোয়ারি থেকে ঘুরে আসছি। যা তাড়াতাড়ি কর। হ্যালো, থ্যাংক ইউ শালা বাবু। থ্যাংক ইউ। ওয়াই? এই যে আপনি শ্রুতিকে তার বাবা মায়ের সাথে ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছেন, তাই? সো হোয়াট? টার্ন রাইট অ্যান্ড সি। হিয়ার হিয়ার। আমিও ইন্ডিয়া যাচ্ছি, এই যে টিকিট। আসলে কি জানেন তো, এখানে না আমার আর শ্রুতির মাঝখানে সব থেকে বড় কাটা হলো আপনি। ইন্ডিয়াতে আমাদের বাধা দেওয়ার মতো কেউ নেই। যেই আপনার বাবা অফিসে বেরিয়ে যাবে না, আমি আর শ্রুতি রোম্যান্স করবো। হাই অজয়। I'm almost on the way. আসি, তুমি রাখো, আমি আসছি। আরে আমরা যাবো টাবো না? হ্যাঁ হ্যাঁ ফ্লাইট টাইমে আছে তো? হ্যাঁ বাবা, সব ক্যান্সেল করে দাও। মানে? মানে মধুর ফোন এসেছিল। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ কি রে? মধু প্রেগনেন্ট। কংগ্রাচুলেশনস মাই বয়, কংগ্রাচুলেশনস। এই খুশির খবরটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। দাদা, I'm so happy for you. কি রে বাবু, তাড়াতাড়ি চলো। চলো তাড়াতাড়ি চলো না। আরে যাচ্ছি, বৌমাকে দেখার জন্য আমার মনটা হাঁকপাক করছে। তাড়াতাড়ি চলো। হ্যালো 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 হ্যালো। আরে হোয়াট আ সারপ্রাইজ! আপনারা সবাই দল বেঁধে যাচ্ছেন কোথায়? আরে যাচ্ছিলাম তো ইন্ডিয়া, তারপরে এই দেখো যা হচ্ছে না, ক্যান্সেল। ক্যান্সেল কেন? হ্যাঁ বল বাবা। লজ্জা কিসের বল? আরে অজয় ইজ গোইং টু বিকাম আ ফাদার। গ্রেট নিউজ! কংগ্রেস অজয়দা, কংগ্রেস! অজয়দা, আমি চাই আপনার সন্তান না একদম আপনার মতো হোক। হ্যাঁ আঙ্কেল, কংগ্রেস! থ্যাংক ইউ। আন্টি, কংগ্রেস আন্টি। শ্রুতি,
কংগ্রেস শ্রুতি থ্যাংক ইউ হয়েছে 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 এইদিকে এসো। বাবা আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা যাই আচ্ছা। রাহুল তোমার ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে না, তুমি কোথায় যাচ্ছিলে যাও। ফ্লাইট? কার ফ্লাইট? কিসের ফ্লাইট? কেন তুমি কোথায় যাচ্ছিলে না? না তো, আমি তো এখানে ফ্রেন্ডকে সি অফ করতে এসেছিলাম। তাহলে হাতে ওটা কি? টিকিট। রাস্তা থেকে কুড়িয়েছিলাম ঠিকানা লিখবো বলে। বাবা তোমরা দাঁড়িয়ে এখানে একটু গল্প করো, আমি গাড়িটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যা 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 কিরে চল, ওরা তো সেই কখন থেকে ওয়েট করছে। বাবা অ্যাকচুয়ালি গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আরে চাপ নিচ্ছেন কেন আঙ্কেল? আমার গাড়ি আছে তো, আমার গাড়িতে দরকার নেই। গুড বাই, চলো। সরি। অযোধ্যা ছাড়ো না। শাট আপ ওকে। তাড়াতাড়ি করতো। হ্যাঁ হ্যাঁ বাবা আমি দেখছি। দেখলে বলেছিলাম না, রিস্ক আছে। আঙ্কেল বোঝান না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ডু ইট ফাস্ট। এগুলো কি? বাবা পেট্রোলে কেমন কেমন গন্ধ। আজকাল পেট্রোল অনেক কিছু মেশানো হচ্ছে। ছাড়ো তো, অনেক হয়েছে। চলো অযোধ্যা, অযোধ্যা প্লিজ চলো চলো চলো। আঙ্কেল চলো চলো। রাহুল, তোমার গার্লফ্রেন্ড কেমন আছে? ভালো আঙ্কেল। গার্লফ্রেন্ড? হ্যাঁ তোমায় বলা হয়নি, রাহুল একটা মেয়েকে ভালোবাসে। ওর দাদা সেদিন ওকে খুব মেরেছে, ওই যে বাড়িতে এসে দুম করে পড়লো। তাই রাহুল? হ্যাঁ আন্টি, হেভি মেরেছে। একদিন মেয়েটাকে নিয়ে এসো না আমাদের বাড়িতে, পরিচয় হবে। ডেফিনেটলি আন্টি।